আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.ভিডিও ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্সি তোমাদের সাথে এমবিবিএস ফোর্থ ইয়ার। অলরেডি আজকে হচ্ছে তোমার দেখা গেছে যে তোমার 13ই জুন, বুঝতে পারছো? তার মানে 17 জুন থেকে তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস শুরু, এমনকি পরের দিন থেকে কিন্তু নিয়মিত ক্লাস শুরু হয়ে যাবে। তার মধ্যে তুমি আর বাসায় আসছো 2 থেকে 3 দিনের মতো, বুঝতে পারছো? তোমার জীবনে এটাই সর্বশেষ তোমার বাসায় কাটানো রিল্যাক্স এমনকি একটা সুন্দর একটা মুহূর্ত। তাছাড়া কিন্তু মেডিকেলে যাওয়ার পরে এই যে বাসা থেকে বের হবা, তারপরে মৃত্যুর আগ পর্যন্ত আর বাড়িতে ওইভাবে আর থাকা হবে না, বুঝতে পারছো বিষয়টা? ওইভাবে আর পড়ালেখা হবে না, থাকা হবে না, বুঝতে পারছো? এখন তুমি অন্য একটা জিন্দিগিতে উচ্চশিক্ষার পর্যায়ে চলে যাচ্ছ। এখন অনেক কিছু মিস করবা, বুঝতে পারছো? সময়গুলি কদিন পরে বুঝবা। তো যাই হোক, এখন ক্লাস শুরু হওয়ার পরে তুমি কি কি সমস্যার সম্মুখীন হবা এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করবো, বুঝতে পারছো? অনেক সমস্যার সম্মুখীন তুমি হবা এই 17 তারিখের পর থেকে। প্রথম দিকে যখন ক্লাস শুরু হবে নতুন নতুন একটু ভালো লাগবে, 2-3-4টা ক্লাস ভালো লাগবে। যখন এক সপ্তাহ চলে যাবে তখন দেখবা যে ডিপ্রেশন, পেরেশানি, টেনশন, দুশ্চিন্তা, যত রকমের খারাপ জিনিস আছে তোমার সাথে ঘটতে থাকবে। স্বাভাবিক, এগুলো আমি ফেস করে আসি বিদায় আমি এগুলি বলতে পারতেছি, এমনকি এগুলি তোমাদেরকে আগে থেকেই সতর্ক করে দিচ্ছি কি কি সমস্যার সম্মুখীন হবা। এই বিষয়গুলি এখনই তোমার মানসিক শারীরিকভাবে প্রস্তুতি নেওয়া দরকার। প্রথম নাম্বার যে সমস্যার সম্মুখীন হবা সেটা হচ্ছে যে, দেখো তুমি বাড়ি গাড়ি সবকিছু সাইডে নতুন একটা পরিবেশে যাচ্ছ, সম্পূর্ণ পরিবেশটা একটা নতুন পরিবেশ। এখানে মানিয়ে নিতে তোমার সমস্যা হবে। এখানে তোমার পরিবেশটা নতুন, কলেজটা নতুন, হোস্টেলটা নতুন, তারপরে হচ্ছে তোমার এই বইগুলি নতুন, ভার্সনটা নতুন। সারা জীবন পড়ে আসছে বাংলা ভার্সনে, সবকিছু পড়ে আসছে, এখন পড়তে হবে ইংলিশে, মেডিকেল ভার্সনে, মেডিকেল টার্মে। তারপরে যে তোমার আশেপাশের বন্ধু বান্ধবী যা আছে, শিক্ষক সবকিছু নতুন, সম্পূর্ণ তোমার সিস্টেমের সবকিছু তোমার কি এখন নতুন। এই নতুনগুলি তোমার মানিয়ে নিতে, খাপ খেয়ে নিতে একটু সমস্যা হবে, তবে একটু না, বড় ধরনের সমস্যা হয়ে যাবে। কেউ মানিয়ে নিবে 1 সপ্তাহে, কেউ 15 দিনে, কেউ মানিয়ে নিতে সময় লাগবে 1 মাস, কারো 2 মাস, কারো 3 মাস, কারো 6 মাস। এই সময়টাতেই কি ডিপ্রেশনে থাকবে, কান্নাকাটি করবে, এমনকি বাজে চিন্তা মাথায় আসতে থাকবে। এটা তো পরিবেশের কথা বললাম। তারপরে থাকার ক্ষেত্রে সমস্যা হবে। সারা জীবনে একা একা বাসায় থাকছো, এখন হচ্ছে হোস্টেলে থাকতে হবে, সাথে 5 জন 6 জন 3 জন 4 জন এরকম একসাথে থাকতে হবে, ঘুমাইতে হবে। কেউ ঘুমাচ্ছে রাত্রের 2টা বাজে, বাতি নিবাল, তুমি তো 12টা বাজে 1টা বাজে ঘুমিয়ে যাও, কিন্তু বাতি তো তোমার চালু থাকবে, তোমার ঘুম আসবে না। একই রুমের মধ্যে সারা জীবন তুমি একা একা পড়ে অভ্যস্ত, উচ্চ স্বরে অথবা সাউন্ড, তুমি হয়তো উচ্চ সুরে পড়ে অভ্যস্ত অথবা তুমি মনে মনে পড়ে অভ্যস্ত, কিন্তু রুমে যখন থাকবা দেখবা যে একজন জুড়ে পড়তেছে, একজন আসতে পড়তেছে, সমস্যা হবে। পড়ার ক্ষেত্রে, থাকার ক্ষেত্রে সমস্যা হবে, খাবারের ক্ষেত্রে সমস্যা হবে। সারা জীবন বাসায় ভিআইপি খাবার খাইছো, মায়ের হাতে সুস্বাদু মজাদার রান্না, কিন্তু এখন যাওয়ার পরে এখানে তোমার ডাইল ভাত খেতে হবে, মজার খাবার পাবা না। খাবারে তোমার এটা মানিয়ে নিতে হবে, স্বাভাবিক। ব্যাচেলর লাইফ, হোস্টেল লাইফ, হলের লাইফ, এটা যারা ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, উচ্চশিক্ষা গ্রহণ করছে, কষ্ট করেই মানুষ হয়েছে, বুঝতে পারছো? তো কতগুলি সমস্যার সম্মুখীন হবা, এগুলি তোমার মানিয়ে নিতে হবে, মানিয়ে নিতে শিখতে হবে। এই মানিয়ে নেওয়া পর্যন্ত তোমার কাছে খুবই খারাপ সময় যাবে, যেটা বলার ভাষা নাই, অনেক খারাপ লাগবে তোমার নিজের কাছে। এই সময়টাতে তুমি ডিপ্রেশনে থাকবা, দুশ্চিন্তা থাকবা, টেনশনে থাকবা। তারপরে এটা তো বললাম মানিয়ে নেওয়ার বিষয়টা। সবচেয়ে বড় সমস্যার আমাদের সম্মুখীন হবা পড়ালেখার বিষয়ে। দেখবা যে লেকচার ক্লাসে বসে আসো, যা লেকচার দিচ্ছে প্রফেসর, তুমি আর 90%ই কোনো বুঝতেছো না। এভাবে 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস সময় চলে যাবে, দেখবে যে কিছুই বুঝো না। বলবো যে আরে 2 মাস 3 মাস 6 মাস সময় যাওয়ার পরে আমার জ্ঞান মেধা আগে যেরকম ছিল এখন যদি এরকমই, নতুন তো কিছু শিখতে পারলাম না, জানতে পারলাম না। স্বাভাবিক মনে হবে লেকচার ক্লাসে কিছু বুঝবো না। এই যে মুখ দিয়ে বললাম না, এখন 17 তারিখের পরে মিল পাবো আমার কথা। দেখবে যে কিছুই বুঝতেছো না, এগুলো কি বলতেছে কি না কি, ডিপ্রেশনে পড়বা। তারপরে ক্লাস কয়েকদিন হবে, আইটেম টাইম থাকবে না, একটু ভালোই লাগবে, নিজের কাছে ফিলিংস লাগবে। যখন আইটেমটা শুরু হয়ে যাবে তখনই তোমার টেনশন, প্যারেশানি, ডিপ্রেশন শুরু হয়ে যাবে। আরে আইটেম বোর্ডে বসে তুমি তো কিছু পারতেছো না, মুখ দিয়ে কিছু আসতেছে না। ভাইবা প্রত্যেকদিন থাকবে আইটেম, যে আইটেম 10 মার্কে এক্সাম হবে, বুঝতে পারছো? যে টপিকটা পড়েছে এটা পরের দিন এটা আইটেম নিবে। কোনো দিনে একটা আইটেম থাকবে, কোনো দিন 2টা থাকবে, কোনো দিন 3টাও থাকবে, 3 সাবজেক্টের। তখনই তোমার ডিপ্রেশন কাজ করবে। আরে কলেজ থেকে আসছো, দুপুরে খাওয়া দাওয়া করে ঘুম দিচ্ছে, ওরকম রেখে ঘুমিয়ে যাবা। সেই 7টা 8টা থেকে ক্লাস শুরু হবে একদম দুপুর 2টা পর্যন্ত। কলেজে
কলেজ থেকে আইসা গোসল টোসল করে খাওয়া দাওয়া করে অটোমেটিকলি শরীর ক্লান্ত হয়ে যাবে, ঘুমিয়ে পড়বা। ঘুম থেকে ওইটা সন্ধ্যার সময়টা দেখবে যে গ্রুপে মেসেজ দিচ্ছে আগামীকাল আইটেম, মাথা ফুরা হ্যাং হয়ে থাকবে, সাড়ে রাত্রে এখন আইটেমে পড়াবর্ত হবে। বুঝতে পারছো? কারো আইটেমে পড়াবর্তে লাগবে 1 ঘন্টা, কারো 2 ঘন্টা, কারো 3 ঘন্টা, কারো 4 ঘন্টা। বুঝতে পারছো বিষয়টা? তো এইগুলি তোমার প্যারা দিবে, আইটেম জিনিসটাই মেডিকেল লাইফে একদম টানা 5 বছর তোমাকে প্যারা দিবে, ডিপ্রেশন দিবে। বুঝতে পারছো? তো টিউটরাস শিক্ষকের সামনে তুলে মানে বইসা প্রশ্ন করবে ইংলিশে, তোমারও উত্তর দিতে হবে ইংলিশে আইটেমের টপিকের উপর। সবকিছু নতুন, স্বাভাবিক। মেডিকেলে প্রত্যেকদিন এক্সাম থাকবে, প্রত্যেকদিন ভাইবা থাকবে, এটা স্বাভাবিক, মানে নিতে হবে। কষ্ট আছে ভাই এমবিবিএস লাইফে, আসলে সেই কষ্ট, সেই প্যারা এমবিবিএস। আমি যে কিভাবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পার করছি, এত খারাপ সময় জীবন আর কখনো পার করিনি। খুবই একটা খারাপ সময় পার করছি, যেটা বলার ভাষা নাই। মানিয়ে নিতে টানা 1 বছর সময় লাগছে আমার। কষ্ট করছি, ধৈর্য ধরছি, আল্লাহ তাআলা সুখ দিছে, অগণিত পরিমাণে সুখ দিছে, যেটা বলার ভাষা নাই। রিল্যাক্স এমবিবিএস লাইফে। অবশ্যই আমার মতো ডিপ্রেশন আমাদের মেডিকেল কলেজে কেউ ছিল না, আর যারা ভবিষ্যতে আইবে এগুলো কেউ থাকবে না। যে পরিমাণ ডিপ্রেশন, যে পরিমাণ খারাপ সময়ের সাথে যুদ্ধ করে আজকে এই পর্যায়ে আসছে আলহামদুলিল্লাহ। তোমার মনে চাইবে, তোমার মনে হবে এই যে ক্লাস করার পরে কয়েকদিন যাওয়ার পরে মনে হবে সবচেয়ে জীবনে ভুল করছি মেডিকেল নামক স্বপ্নটা দেখে মেডিকেলে আইসা। এতদিন কান্নাকারি করতা, মেডিকেলে চান্স পাইনি, সরকারি হোক বেসরকারি হোক। আমি কিন্তু এটা বেসরকারি বলতেছি না, সরকারি বেসরকারি সকলের জন্য এই কথাগুলি প্রযোজ্য। তো এতদিন কান্নাকারি করতে, আরে মেডিকেলে না আসার জন্য, না ভর্তি হওয়ার জন্য কান্নাকারি করতে, এখন কান্নাকারি করবা মেডিকেলে আসার কারণে। বলবা যে কি ভুল করলাম, কোন দুনিয়াতে ছেড়ে আসলাম। মনে বারবার মৃত্যুর কথা মনে পড়বে, যে আল্লাহ আমাকে নিয়ে নাও, যে ঘুমাইতেছি এই ঘুমটা যেন শেষ ঘুম হয়। একদম 80% ডিপ্রেশনে থাকবে, স্বাভাবিক। মেডিকেল লাইফে ঢুকতেছো না, এমন কোনো দিন পাইবা না যে তুমি ডিপ্রেশনে থাকবা না। আমি তো ভয়ভীতি ডর ভীতি দিয়েছে না, আগাম বার্তা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, এই সমস্যার সম্মুখীন হবা, এইভাবে তোমার মোকাবেলা করতে হবে। কত রয়েছে যে একবার ঢুকে গেছো, এখান থেকে বাড়িবার কোনো সিস্টেম নাই। বুঝতে পারছো? আমি তো যে পরিমাণ ডিপ্রেশনে ছিলাম, এসব অন্য ভিডিওতে বলবো না, এগুলি আসলে এত খারাপ সময়ের সাথে লড়াই করছে, যেটা বলার ভাষা নাই। আমার কথা হচ্ছে যে মেডিকেলে ঢুকছি, কিছু বুঝতেছি না, পারতাছি না, শিখতেছি না, জানতাছি না, ডিপ্রেশন কন্ডিশনে চলে গেছি, চরম পর্যায়ে মানে ডিপ্রেশনে আমি ছিলাম, কিন্তু মেডিকেল ছাড়িনি। আমার কথা হচ্ছে যে ঢুকছি, এটাকে তোমার মানে আমার কথা হচ্ছে পড়মো না আবার ছাড়মো না, এভাবে আমার 1 বছর গেছে। কিন্তু পরে তো আল্লাহ তার রহমত পেয়ে গেছি, নুসরত পেয়ে গেছি, বরকত পেয়ে গেছি মায়ের দোয়ায়। অবশ্য সবকিছু আমার জন্য সহজ হয়ে গেছে। ফার্স্ট প্রফটা যেটা 1.5 বছর ফার্স্ট সেকেন্ড ইয়ার, সেটা আমি মাত্র শুধু 4 মাস পড়ছি। শেষ 4 মাস আলহামদুলিল্লাহ পড়ে এক চান্সে পাস হয়ে গেছে। এমন পরিমাণে মেহনত করছি, পরিশ্রম করছি। বুঝতে পারছো? সেকেন্ড প্রফেস আমার মায়ের যখন ক্যান্সার ধরা পড়ছে, তখন মায়ের সাথে টানা 89 দিন ছিলাম, মানে 3 মাস ছিলাম। কিন্তু সেকেন্ড প্রফ কিন্তু আলহামদুলিল্লাহ এক চান্সে পাস করে ফেলছি। বুঝতে পারছো? আর মেডিকেলে তোমার পড়া, কোন দিন পড়া লাগে? প্রত্যেক দিনকে 5, 6, 7, 8, 10 ঘন্টা পড়া লাগে না বাবা। যেদিন আইটেম থাকবে ওই দিন তোমার পড়া হবে, তাছাড়া জীবনও কোনো পড়া টড়া হবে না। এই আইটেম জিনিসটাই তোমার ডিপ্রেশন, টেনশন, কারণ সবকিছু প্যারার কারণ হয়ে থাকবে। আর পরীক্ষার আগেই পড়া হয় মূলত, এর আগে ওইভাবে কোনো পড়া না। এর আগে আইটেমের প্যারাই তোমার জীবন শেষ হয়ে যাবে। আইটেম থাকবে, প্রত্যেক দিন আইটেম থাকবে। আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে যে ভর্তি হওয়ার পরে খারাপ সময়ের সাথে তোমার লড়াই করতে হবে, অনেক খারাপ সময়ের সম্মুখীন হবে, এটা মনে রাখবা। যাওয়ার পরে কিন্তু তোমার ধৈর্য ধরতে হবে, হাল ছাড়া যাবে না। বাংলা ভার্সন থেকে ইংলিশ ভার্সনে গেছো, কদিন পরে অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। বুঝতে পারছো? এর জন্য প্যারা কারণ না, কিন্তু তোমার ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরা ছাড়া তোমার উপায় না। ধৈর্য ধরবা ইনশাল্লাহ, তারপর এটা ফলটা পাবা, তাছাড়া কিন্তু তুমি এটার ফল পাবা না। বুঝতে পারছো? তো পরিশ্রম করতে হবে। মেডিকেল আর্টসে পরিশ্রম অবশ্যই করতে হবে, পরিশ্রম ছাড়া এখানে উপায় নাই। এমবিবিএস লাইফটাই ভাই কঠিন একটা পরিশ্রমের একটা স্থান, একটা জায়গা। আর বেশি খারাপ লাগলে বাসায় এসে পড়বে, 1-2 দিন থাকতে যাবে বাস। বুঝতে পারছো? আমি তো ভর্তি হওয়ার পরে 1-2 মাস পরে মানে নিতে পারতেছি না, 2 মাস পরে বাসায় এসে 1 মাস থেকে গেছি, আবার মাঝখানে আবার 1 মাস থেকে গেছিলাম। ডিপ্রেশনে ছিলাম, তো পরিবারকে বুঝতে দেয়নি। অবশ্যই এক সময় পরবর্তীতে মানায় নিছি, অনেক ধৈর্যের পরে, চেষ্টার পরে। আর রুমমেটরা আমার অনেক ভালো হেল্প করছে, ওদের জন্য আমি খারাপ সময়টা পার করতে পারছি। অনেক হেল্প করছে সব দিক দিয়ে। পুরা রুমমেট না, পুরা বেসমেট, পুরা মেডিকেলে আমাকে হেল্প করছে। আমার যত স্যার, প্রফেসর, ম্যাম যারা আছে সবাই, বড় ভাই, সিনিয়র সবাই আমাকে হেল্প করছে। বুঝতে পারছো?
এটা হচ্ছে আমাদের বাল্যকান্দি উচ্চ বিদ্যালয়ে, ঐতিহ্যবাহী বাল্যকান্দি উচ্চ বিদ্যালয় 1906 সালে স্থাপিত হয়েছে। তার মানে 120 বছর পূর্তি অনুষ্ঠান হতে যাচ্ছে আগামী 2026 সালে। তো এই পূর্তি অনুষ্ঠান ইনশাল্লাহ আমি হচ্ছে আসাদুল্লাহ, আমার বেসটা হচ্ছে 2017 সালের বেস, এসিসি 2017 সালের বেস। আমি ফার্স্ট বইছিলাম 6 to 10 পর্যন্ত এই উচ্চ বিদ্যালয়ে আমি ফার্স্ট বইছিলাম। আমার রুল সবসময় এক ছিল। তো প্রাণের প্রিয় স্কুল, এই স্কুলের পিছনে আমার বাসা, আমার বাড়ি, বুঝতে পারছো? আমাদের বাড়িটা হচ্ছে একটা কেন্দ্রবিন্দুতে। আবার আমাদের যে ঐতিহ্যবাহী বালগঞ্জ ইসলামী কমপ্লেক্স আছে, 1921 সালে প্রতিষ্ঠিত হয়েছে, ওইটার প্রধান গেটের সাথে আমাদের বাড়ি। আর এই স্কুলের পিছনে আমাদের বাড়ি, বুঝতে পারছো? বালগঞ্জ একটা ঐতিহ্যবাহী গ্রাম, অনেক সুন্দর। আর আমাদের এখানে 120 বছর পূর্তি অনুষ্ঠান হবে। অলরেডি গেটের মধ্যে দেখলাম ব্যানার টানানো, 2026 সালে ইনশাল্লাহ 120 বছর পূরণ হবে, পূর্তি অনুষ্ঠান হবে। সেখানে ইনশাল্লাহ বিশাল বড় প্রোগ্রাম হবে, অনুষ্ঠান হবে, সকলকে দাওয়াত রইল। আর ক্যাম্পাসে আসছি, বাড়িতে আসছি, অনেক যাই জামালাতে আছি, অনেক প্যারেশানিতে আছি। অলরেডি তোমরা জানো যে আমি কিন্তু নরসিংদী মানে মেডিকেল কলেজ ও হসপিটালের কি প্রতিষ্ঠাতা সদস্য, এমনকি ডিরেক্টর কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটার কারণে একটু দৌড়াদৌড়ির উপর আছি, কাজ বাইরে গেছে, সেই কারণে ভিডিও আগের মতো দিতে পারি না। আর মেডিকেলে চলে যাব আজকে 13 তারিখ, 16 তারিখ ইনশাল্লাহ চলে যাবো। 15 তারিখে আমার এই নরসিংদী মেডিকেল কলেজের আমাদের চাইনিজ হোটেলে আমাদের মিটিং আছে। এই মিটিংয়ে আমাকে ইনভাইট করা হয়েছে। ডিরেক্ট মানে মেন প্রধান লোকদের নিয়ে মিটিং হবে, তো আমাকে রাখছে এখানে। মিটিংটা করার পরে ইনশাল্লাহ পরের দিন চলে যাব। আর 15 তারিখে তোমাদের আন্দোলন, স্বাস্থ্য অধিদপ্তরে তোমরা আন্দোলনে ডাক দিয়েছো, সবাই যাবা, মোটামুটি সমস্যা নাই, দ্বিতীয় সার করার জন্য চেষ্টা করবা। আর মেডিকেলে যাওয়ার পরে আরও যা যা সমস্যা সম্মুখীন হবা এগুলো তো আমি জানি, শেয়ার করবা, আমার সাথে শেয়ার করবা। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রায় 500-র মতো স্টুডেন্ট আছে, তোমরা শেয়ার করবা। আর হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে তো রাত্রের 8টা-9টা বাজে তোমাদেরকে জুম মিটিং করার কথা। জুম মিটিং আমি একটা তোমাদেরকে জুম মিটিং করব। ও আচ্ছা, গতকাল একটা দুর্ঘটনা ঘটে গেছে। ভারতে তোমার বিমান ক্রাশ করেছে, সেখানে প্রায় 242 জন যাত্রী ছিল, একজন বাদে সবাই কিন্তু মানে মারা গেছে। তো খুবই বাংলাদেশ থেকে আমরা খুবই বেদনা মানে সমবেদনা জানাচ্ছি, এটা খুবই দুঃখজনক। আর এটা যে ক্রাশ করছে যে বিমানটা, সেটা হচ্ছে একটা মেডিকেল কলেজের হোস্টেলের মানে হোস্টেলের মধ্যে ক্রাশ করছে। এখানে অলরেডি প্রায় জানা গেছে যে 5 জনের মতো তাৎক্ষণিকই মারা গেছে, 5 জন মেডিকেল স্টুডেন্ট। এমনকি জানা মানে প্রায় 20 জনের মতো মারা গেছে ধারণা করা হচ্ছে। আর বিমানের সবাই মারা গেছে, একজন বাদে, একজন লোক বাদে সবাই মোটামুটি মারা গেছে। এটার জন্য দুঃখ প্রকাশ করতেছি, খুবই মর্মান্তিক একটা ঘটনা। বাংলার এই প্রান্ত থেকে আমরা বাংলার ওই প্রান্তের মানুষদের জন্য দুঃখ এমনকি সমবেদনা প্রকাশ করছি এই বিমানটার জন্য। তো যাও, এটা খুবই একটা দুঃখজনক ঘটনা। এখানে